আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা লক্ষ্য করো, আজকে আমরা একটি মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি। টপিকটি লক্ষ্য করো, ওয়ার্ড মিনিং, শব্দার্থ। আজকে আমাদের মজার ভিডিওর মধ্যে রয়েছে শব্দার্থ। তো চলে যাই, আমরা শব্দ অর্থ শিখি এবং তার আলোকে আরও কি শেখার সুযোগ পাচ্ছি তা দেখে নিই। লক্ষ্য করো, দ্য লেসনস উই উইল লার্ন হেয়ার। আমরা এখানে যে বিষয়গুলো শিখব: ওয়ার্ড মিনিংস, রিঅ্যারেঞ্জমেন্টস, লেটার গ্যাপস। তাহলে আমরা একসাথে তিনটি আইটেম শেখার সুযোগ পাচ্ছি, যা আমাদের জন্য অত্যন্ত দরকারি বিষয়। তাই আমরা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা পার্ট 1-এ চলে এলাম। এখানে আমরা আলোচনা করব এখন ওয়ার্ড মিনিং নিয়ে, অর্থাৎ শব্দার্থ নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, আমরা এখানে শব্দার্থের জগতে চলে এলাম। শব্দার্থ আমরা কতগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের জন্য রয়েছে 7টি শব্দ। 7টি শব্দই নতুন শব্দ: মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হোয়াট, রাইম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের জন্য 7টি শব্দ রয়েছে। এই 7টি শব্দের অর্থ কী হবে তা আমরা এখন জানি না, তবে আমরা এখন শিখব ইনশাল্লাহ। লক্ষ্য করো, 7টি শব্দের অর্থ আমাদের সামনে কিভাবে চলে আসলো এবং আমরা শব্দের অর্থগুলো পড়া শুরু করি। মিসিং, হারানো; ডে, দিন; নাইস, সুন্দর; টুডে, আজ; ট্র্যাশ, চিহ্নিত করা; হোয়াট, কি; রাইম, ছড়া। তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা 7টি শব্দের অর্থ পেয়ে গেলাম, যা আমরা পূর্বে জানতাম না। তাহলে এখন এই 7টি শব্দের অর্থ আমরা আবারও এক নজরে পড়ার চেষ্টা করি। মিসিং মানে হারানো; ডে মানে দিন; নাইস মানে সুন্দর; টুডে মানে আজ; ট্র্যাশ মানে চিহ্নিত করা; হট মানে কি; রাইম মানে ছড়া। তাহলে আমরা 7টি শব্দ ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ উভয় আমাদের একসাথে শেখা হয়ে গেল। ওকে, এবার লক্ষ্য করো, 7টি শব্দের অর্থ সরানো হলো। এখন আমাদেরকে না দেখেই এই 7টি ইংরেজি শব্দের বাংলা কী হবে তা বলতে হবে। তো আশা করি আমরা যারা মন দিয়ে ভিডিওটি দেখছি তারা পারবো ইনশাল্লাহ। লক্ষ্য করো, মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হোয়াট, রাইম। তাহলে 7টি শব্দের অর্থ এখন আমরা নিজেরাই বলতে পারবো ইনশাল্লাহ। তবে অনেকেই খাতা লিখে ফেলেছো এবং অনেকেই বলার চেষ্টা করছো। তবে যারা বলছো, যারা এই খাতা লিখেছো, তারা সমন্বয় করে নাও যে উত্তরটা আসলেই হয়েছে কি না। তবে না হওয়ার কিছু নাই, এখানে অবশ্যই আমাদের সকলেই আমরা সফল হব। চলে যাই আমরা আমাদের শব্দার্থে, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা শব্দের অর্থটা কি একবার সমন্বয় করে নিই। লক্ষ্য করো, তোমাদের সামনে আনা হয়েছে 7টি ইংরেজি শব্দ থেকে 7টি বাংলা অর্থ। মিসিং, হারানো; ডে, দিন; নাইস, সুন্দর; টুডে, আজ; ট্র্যাশ, চিহ্নিত করা; হোয়াট, কি; রাইম, ছড়া। তাহলে ধন্যবাদ, আমরা পার্ট 1-এ আমাদের শব্দার্থ শিখলাম। এবার লক্ষ্য করো, আমরা পার্ট 2-এ চলে এসেছি। এখানে আমরা আলোচনা করব রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে। তো আশা করি আমরা পার্ট 1টা সুন্দরভাবে শেষ করলাম। এখন পার্ট 2 নিয়ে আমরা হাজির হয়েছি। লক্ষ্য করো, আমাদের পার্ট 2-এ আবারও 7টি শব্দ। সেই 7টি শব্দের আলোকে আমরা এখন রিঅ্যারেঞ্জমেন্ট আলোচনা করব। মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হট, রাইম। তাহলে বারবার এখন আমাদের সামনে 7টি শব্দ যেহেতু চলে আসছে, আমাদের এই 7টি শব্দ অবশ্যই পড়ার সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার তোমরা লক্ষ্য করো, যে 7টি শব্দ আমরা দেখেছিলাম সেই 7টি শব্দের বর্ণগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে।
লক্ষ্য করো মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হোয়াট, রাইম। বানানগুলো বইয়ের মতো করে আর দেওয়া নেই, অর্থাৎ বইয়ের চাইতে আলাদা করে ভিন্নভাবে এলোমেলো করে সাজানো আছে। তাহলে এখন আমাদের নিজেদেরকেই এই শব্দের বর্ণগুলো সাজাতে হবে। তো চলো যাই, আমরা কিভাবে সাজাবো তা একবার দেখে নিই। লক্ষ্য করো তোমরা এখানে মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হোয়াট, রাইম কীভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। তাহলে বাম দিকে সাদা কালি দিয়ে চিহ্নিত করা শব্দগুলো হচ্ছে এলোমেলো বর্ণ দিয়ে সাজানোর শব্দ। আমাদের সঠিকভাবে যখন আমরা রিঅ্যারেঞ্জ করব তখন লক্ষ্য করো ডান পাশে যেভাবে দেওয়া আছে বইয়ের মতো করে আমরা ঠিক সেইভাবেই লিখব। ওকে, এবার লক্ষ্য করো আবারও উত্তরটা তোমাদের চোখের সামনে মুছে ফেললাম, যে আমরা এখন শিখতে পেরেছি কিনা তা নিজেরাই চেষ্টা করব। তবে এখন আমরা সবাই নিজেরাই চেষ্টা করি যে মিসিং, ডে, নাইস, ট্র্যাশ, হট, রাইম এই শব্দগুলো আমরা এখন কিভাবে বানান সঠিক করে লিখব, বর্ণগুলো বইয়ের মতো সাজিয়ে। তো আশা করি আমরা এখন সকলেই সফল হব, কারণ এটি আমরা বারবার দেখছি এবং উত্তরটা কিভাবে হবে তাও আমরা লক্ষ্য করেছি। লক্ষ্য করো তোমাদের সামনে উত্তরটা আনা হলো, যে তোমরা এক নজরে দেখে নাও তোমরা যা বলছো, যা খাতায় লিখেছ তা তোমরা ঠিক লিখেছো কিনা বা তোমাদের বলাটা ঠিক আছে কিনা। মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হোয়াট, রাইম। তা আশা করি আমরা সকলেই বইয়ের মতো করে বানান শুদ্ধ করে লিখতে পেরেছি। ধন্যবাদ। তোমরা লক্ষ্য করো আমরা পাঠ এক এক করে 2টি পর্ব শেষ করে দিলাম। এখন পর্ব 3তে চলে এলাম। এখানে আমরা আলোচনা করব লেটার গ্যাপস নিয়ে। লেটার গ্যাপস নিয়ে আলোচনা করার পূর্বে আমরা আবারও 7টি শব্দ দেখতে পাচ্ছি। তোমরা লক্ষ্য করো মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হোয়াট, রাইম এই 7টি শব্দ আমরা আবারও দেখতে পাচ্ছি। এবার লক্ষ্য করো তোমরা সেই 7টি শব্দ থেকে 7টি বর্ণকে সরানো হয়েছে। কোন শব্দ থেকে কোন বর্ণ সরানো হয়েছে এখন আমাদের এটা খুঁজে বের করতে হবে। এটা অত্যন্ত একটি মজার বিষয় যে আমরা এখন শব্দের মধ্যে অর্থাৎ 7টি শব্দের মধ্যে থেকে 7টি শব্দ সরানো হয়েছে, সেই শব্দগুলো কি ছিল এখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। আর আশা করি যে আমরা সকলেই যেহেতু মন দিয়ে বারবার 7টি শব্দ দেখছি আমাদের জন্য এখন খুঁজে বের করা সহজ হবে। তো চলো যাই, আমাদের একবার এক নজরে দেখা হোক যে 7টি বর্ণ থেকে 7টি শব্দ থেকে 7টি বর্ণ কি সরানো হয়েছে। তোমরা লক্ষ্য করো যে 7টি শব্দ আমাদের চোখের সামনে আছে সেই 7টি শব্দ থেকে 7টি বর্ণ সরানো হয়েছে। প্রথম শব্দ থেকে জি, দ্বিতীয় শব্দ থেকে ডি, তৃতীয় শব্দ থেকে সি, চতুর্থ শব্দ থেকে ডি, পঞ্চম শব্দ থেকে ই, ষষ্ঠ শব্দ থেকে টি, সপ্তম শব্দ থেকে এইচ। তাহলে ঠিক আমাদের এই বর্ণটি আমাদের সেই 7টি শব্দের মধ্যে ছিল। ওকে, এবার লক্ষ্য করো তোমাদের চোখের সামনেই আবারও 7টি বর্ণ থেকে 7টি শব্দ থেকে 7টি বর্ণকে সরানো হলো। এখন আমাদের নিজেদেরকেই বলতে হবে যে আমরা সেই মিসিং বর্ণটি বলতে পারছি কিনা। তাহলে লক্ষ্য করি মিসিংয়ে কী ছিল, ডেতে কী ছিল, নাইসে কী ছিল, টুডেতে কী ছিল, ট্র্যাশে কী ছিল, হটে কী ছিল, রাইমে কী ছিল। তাহলে এখন আমি আশা করি যে আমরা সকলেই বলতে পারবো যে মিসিংয়ে কোন বর্ণটি ছিল, ডে লিখতে গিয়ে কোন বর্ণটি মিসিং আছে, নাইস লিখতে গিয়ে কোন বর্ণটি মিসিং আছে, টুডে লিখতে গিয়ে কোন বর্ণটি মিসিং আছে, ট্র্যাশ লিখতে গিয়ে কোন বর্ণটি মিসিং আছে, হট লিখতে গিয়ে কোন বর্ণটি মিসিং আছে, রাইম লিখতে গিয়েও কোন বর্ণটি মিসিং আছে। তাহলে এখন আমাদের জন্য অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাচ্ছে। তাহলে এবার লক্ষ্য করো তোমাদের চোখের সামনে আবারও বর্ণগুলোকে হাজির করা হলো।
যে যে বর্ণগুলোকে আমরা খুঁজেছি সেই বর্ণগুলো আমাদের সঠিকভাবে খোঁজা হয়েছে কিনা। তো আশা করি আমাদের এখন সহজেই এই বর্ণগুলো খুঁজে পাব। এবং মনে রাখতে হবে আমাদের মিসিং লেটারটাই হচ্ছে আমাদের লেটার গ্যাপ। আমরা বইয়ের শব্দগুলো যেমন সুন্দরভাবে পড়ব, ঠিক ভিডিওতে সেই গুরুত্ব দিয়েই আমরা কিন্তু ভিডিও ক্লাসটা দেখব, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এবার লক্ষ্য করো, তোমাদের চোখের সামনে সাদা কালি দিয়ে পুরো শব্দটি আনা হয়েছে, মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হোয়াট, রাইম। অর্থাৎ যখন আমরা উত্তরপত্রে লিখব তখন পুরো শব্দটিকেই সুন্দরভাবে বইয়ের মতো করে লিখব, যেমন ডান দিকে তোমাদের দেখানো হয়েছে। শুধু বর্ণটি লিখলে হবে না, পুরো শব্দটিকেই আমাদের প্রশ্নপত্রের আলোকে খাতায় উঠিয়ে লিখতে হবে। যেমন লেখা হয়েছে মিসিং, ডে, নাইস, টুডে, ট্র্যাশ, হোয়াট, রাইম। ওকে, তাহলে আমরা অবশ্যই মিসিং লেটারের ব্যবহার এবং কিভাবে আসবে, কিভাবে আমরা পারবো, তার পুরো কৌশলটাই আমরা আলোচনা করলাম।